আজ আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আপনারা গুগল ব্রাউজার ওপেন করে নিন এবং সেখানে গিয়ে টাইপ করুন কাস্ট সার্টিফিকেট ডট wb.gov.in বা কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করলেও কিন্তু চলে আসবে। এখানে সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ কিন্তু খুলে আসবে। তারপর আপনারা দেখতে পাবেন এখানে এসসি এসটি তে অ্যাপ্লাই ফর এসসি এসটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটি পেজ খুলে আসবে। এই ফর্মটাই আপনাদের ফিল আপ করতে হবে। তো সবচেয়ে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের স্টেটটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এরপর আপনি আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশন যেটা থাকবে আপনাদের সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কোন এরিয়ায় থাকেন, ব্লক এরিয়া না মিউনিসিপ্যালিটি, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে এখানে ওয়ার্ড নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর আপনি এসসি সার্টিফিকেট না আপনি এসসি না এসটি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি কোন কাস্ট থেকে বিলং করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু আপনার নাম দিতে হবে। নামটা অবশ্যই ক্যাপিটাল লেটার দেবেন। এরপর ফাদার্স নেম, তারপর আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেস। তারপর নিচের দিকে আসলে দেখুন আপনার এপিক নাম্বার, আধার কার্ড বা অন্য কোনো ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টসগুলো থেকে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে ডকুমেন্টস নাম্বার এখানে ইনপুট করতে হবে। তো আমি আমার আধার নাম্বার এখানে ইনপুট করব। আধার নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ডেট অফ বার্থ, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন প্লেস অফ বার্থ, আপনি কোন স্থানে জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু এখান থেকে টাইপ করে সিলেক্ট করে নেবেন। এরপর কোন ডিস্ট্রিক্ট, সেটা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর পুলিশ স্টেশন এবং এরপর আপনার ভিলেজ বা টাউনের নামটি এখান থেকে দিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসলে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান লাস্ট 6 মাস ধরে যেখানে আপনারা বসবাস করছেন তার ডিটেলস, তার অ্যাড্রেসের ডিটেলসটা আপনাকে দিতে হবে। এখানে দেখুন কেয়ার অফে আপনি আপনার বাবার নাম দিয়ে দেবেন। এরপর নিচের দিকে আসুন স্টেট ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এরপর আপনি আপনাদের পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে দিয়ে দেবেন। এরপর আপনাদের ভিলেজের নাম দিতে হবে, তারপর পোস্ট অফিস এবং এরপর আপনাদের পিনকোডটি এখান থেকে দিয়ে দেবেন। এরপর ডান দিকে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ইয়েস করে দেবেন। যদি নো হয় তাহলে এখানে নো করে ম্যানুয়ালি এটা এন্ট্রি করতে হবে একইভাবে। এরপর নিচের দিকে আসলে দেখতে পাবেন এখান থেকে আপনাদের রিলিজিয়ানটা আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন ব্লাড রিলেশন ডিটেলস। তো এই পোর্শনটা কিন্তু আপনাদের জন্য খুব ভাইটাল, এটা আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। আপনার পরিবারে যদি কোনো মেম্বারের এসসি বা এসটির জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই সার্টিফিকেট থেকে থাকে, তো সেই সার্টিফিকেট হোল্ডারের নাম এখানে দিতে হবে, সার্টিফিকেট নাম্বার এবং সেই সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর সেই ব্যক্তি আপনাদের রিলেশনে কে হয়, তো এই লিস্টে দেখবেন, লিস্ট থেকে যদি না হয় তাহলে আদার্সে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে মেনশন করে দিতে পারবেন। এরপর ইস্যুইং অথরিটি, এটা কোথা থেকে ইস্যু হয়েছে সেটা সার্টিফিকেটে পেয়ে যাবেন, ওখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যদি আপনার সার্টিফিকেট না থেকে থাকে তাহলে কিন্তু এটাকে আপনাকে নো করতে হবে এবং যাদের পরিবারে কারো সার্টিফিকেট থাকে না তাদের কোর্ট থেকে একটা কোর্ট এফিডেভিট করতে হয়, আপনারা বিডিও বা এসডিও গিয়ে জেনে নেবেন। এরপর ডান দিকে আসলে দেখুন ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স। তো দুজন লোকাল রেফারেন্সের কিন্তু দুজন সাক্ষীর প্রয়োজন আছে যাদের সার্টিফিকেট আছে। তো আপনারা আপনাদের গ্রামের বা প্রতিবেশী যাদের সার্টিফিকেট আছে তাদের দুজনের নাম দেবেন এবং অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন এবং তাদের ডকুমেন্টসটা যখন আপনারা বিডিও বা এসডিও অফিসে এটাকে জমা করতে যাবেন তখন তাদের থেকে ডকুমেন্টস নিয়ে যাবেন। এরপর নিচের দিকে আসলে দেখুন যে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম দ্য আদার স্টেট, যদি অন্য কোনো স্টেট বা কান্ট্রি থেকে তারা এসে থাকে তাহলে এই পোর্শনটা কিন্তু ফিল আপ করতে হবে। আর যদি না হয়ে থাকে এখানে নো করবেন। নো করার পর আপনারা সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর একবার চেক করে নেবেন। চেক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। পর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। তো এখান থেকে অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফ কিন্তু আপনাদের আপলোড করতে হবে 150 কেবির মধ্যে জেপিজি ফোল্ডারে। এটা আপনারা এখান থেকে চুজ করে নিয়ে কিন্তু আপলোড করে দেবেন এবং এখান থেকে আপনাদের যে যে ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টস গুলো আপনারা দিতে চাইছেন এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু ফটো আপলোডটা আপনাদের ম্যান্ডেটরি করতেই হবে। এটা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চেক করলে দেখতে পাবেন। তো সবচেয়ে প্রথমে দেখুন ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্টের সঙ্গে সম্পর্ক নিয়ে যে ডকুমেন্টসটা আছে সেটা ব্লাড রিলেশন চার্ট, এটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে তার নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। এস প্রুফ হিসেবে আপনি কি দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে নাম্বারটা দিয়ে দেবেন। এরপর দেখুন ফটো আইডেন্টিটি ডকুমেন্টস হিসেবে আপনি কি দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তার নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। এরপর প্রুফ অফ সিটিজেনশিপ, আপনি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটা আপনি কি দেখে বুঝবেন, আপনি রেশন কার্ডটা বা যে ডকুমেন্টস দিচ্ছেন সেটা সিলেক্ট করে নিয়ে তার নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর
রেসিডেন্সিয়াল প্রুফ, সেটা এখান থেকে কি দিচ্ছেন সেখান থেকে সিলেক্ট করে নিয়ে নাম্বার দিতে হবে, এবং লোকাল অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি ডকুমেন্টস জমা করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে কিন্তু তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর নিচের দিকে আসলে দেখুন ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড, আপনার ভোটার কার্ডের ডিটেলস, তারপর ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন, কোন অ্যাসেম্বলি আছে সেটা দিয়ে দেবেন, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার যেটা আপনারা ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। এরপর কি করতে হবে, এরপর আপনাদের এখানে এই ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এই পেজটি আপনারা দেখতে পাবেন, এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা দেখতে পাবেন, এবং এখানে ক্লিক করে আপনাদের ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর এই ফর্মের সঙ্গে আপনারা যে সমস্ত ডকুমেন্টস ওখানে আপলোড করেছিলেন বা যে সমস্ত নাম্বারগুলো আপনারা দিয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের নিয়ারেস্ট বিডিও বা এসডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে। জমা দেওয়ার পর আপনাদের যদি কোনো ভুল হয় এখান থেকে কিন্তু এডিট অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা কারেকশন করতে পারবেন, এবং ফর্মের স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন যে ফর্মটি সম্পূর্ণ হয়ে গেছে কিনা। হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু সার্টিফিকেট অনলাইনে ডাউনলোডও করতে পারবেন।